গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চলন্ত ট্রেনে হকারদের উপর জুলুম, আরপিএফ এর প্রতিবাদে হকারদের রেল অবরোধ মানকুণ্ডু রেল স্টেশনে। রানী ট্রেনে হকারদের উপর জুলুম, আরপিএফ এর প্রতিবাদে মানকুণ্ডু স্টেশন অবরোধ। ঘটনাস্থলে আরপিএফ ও জিআরপি, ট্রেন চলাচল বন্ধ। জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুণ্ডু স্টেশন অবরোধ করে বিক্ষোভ চলে। হকারদের অভিযোগ, চলন্ত ট্রেনে আরপিএফ তাদের জরিমানা করে, জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয়। হাওড়া বর্ধমান মেন শাখায় শেওড়াফুলি, ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয়। তাদের নিঃশর্তে মুক্তির দাবি চলে। এই অবরোধের জন্য তো 8 ঘন্টা প্রায় এনাদের মুখে শুনছি তো 1 ঘন্টার উপরেই ট্রেনটা নাকি দাঁড়িয়ে আছে। তো সমস্যার ব্যাপার, সবাই সবার কাজের জন্যই যাচ্ছে, তো সেটা সময় নষ্ট হচ্ছে। শেওড়াফুলিতে, ব্যান্ডেলে, বালিতে আমাদের হকারদেরকে নামিয়ে গিয়ে তাদেরকে কেস দেওয়ার নাম করে তাদেরকে গালিগালাজ করা হয়েছে। বাঙালি বলে উত্তর কথা পর্যন্ত দেওয়া হয়েছে। আজকে বালিতে ধরবে, কালকে ব্যান্ডেলে ধরবে, আজকে শেওড়াফুলি ধরবে। মানকুণ্ডু থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ গণেশ চতুর্থী। সকলের মঙ্গল কামনায় হুগলি চুঁচুড়ার বিভিন্ন অঞ্চলে সিদ্ধিদাতা গণেশের আরাধনা হয়ে গেল। আজ গণেশ চতুর্থী। হুগলি চুঁচুড়া শহরে বেশ কিছু এলাকায় সিদ্ধিদাতা গণেশের আরাধনা হয়ে গেল। চুঁচুড়া বড়বাজার তৃণমূল কংগ্রেস ভবনের সামনে সিদ্ধিদাতা বিজয়েশ্বরের গণেশের পুজো করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা হয়। সকলের মঙ্গল কামনায় যজ্ঞ করা হয়। বিধায়ক তপন দাশগুপ্ত সঙ্গে ছিলেন ওনার পুত্র দেবায়ন দাশগুপ্ত। পুজো শেষে বিধায়ক তপন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। মানে আমি আজ থেকে 19 বছর আগে এটা শুরু করেছিলাম। আমাদের পণ্ডিতজি মিশ্রজি, ওনার হাত দিয়ে ওনার একটা গ্রুপ আছে পুরোহিতদের, তারাই শুরু করেছিল। তা 19 বছরে পড়লো। এবার দেখছি প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানে বাবার পুজো বিস্তার লাভ করেছে। বাবার কাছে আজকের দিনে প্রার্থনা মানুষ ভালো থাকুক, সবার জন্য উপকার করতে পারি, সেবা করতে পারি। আর ঠাকুরকে বলবো, গণেশজিকে, যে তোমার পুজো আরো ধুমধাম করে হোক। মানুষ যেন গণেশকে উপলব্ধি করে, যেন দুর্গাকে করি, কালীকে করি, উপলব্ধি হয়। আজকে সারাদিন ধরে পুজো চলবে। এবার দেখছি আমার এখানে লাড্ডু পড়েছে, প্রচুর লাড্ডু পড়েছে, ঘিয়ের লাড্ডু। সারাদিন মানুষ খাবে। বিকেল বেলায় আমি লুচির বন্দোবস্ত করেছি, সেগুলো মানুষ ভোগ হিসাবে খাবে। অ্যাকচুয়ালি ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষ যত আনন্দে থাকবে। এদিকে চুঁচুড়া তোলা ফটকে সাধু পরিবারের গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। পরিবার ছাড়াও এলাকাবাসী পুজোর সময় উপস্থিত ছিলেন। পুজোর পর প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়। উপস্থিত হন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। উনি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। বাড়িতে আসলে আমার 25 নম্বর ওয়ার্ডে এদের অরিজিনাল বাড়ি। ওখান থেকে যখন এখানে আসে বরাবর ওখানেও পুজো হতো, এখানেও পুজো হচ্ছে। সবাইকে আমন্ত্রণ করে, সবাইকে অত্যন্ত ভালোভাবে আপ্যায়ন করেন। এর ভিতরে সিদ্ধিদাতা গণেশ এবং সিদ্ধি বিনায়ক যাই বলুন না কেন, আমরা আসলে মানুষের জন্য প্রার্থনা করি। অন্যদিকে এই পুজো 14 বছর ধরে হয়ে আসছে বলে সাধু পরিবারের পক্ষ থেকে সুজয় সাধু কি জানাচ্ছেন শুনবো। পুজোটা 14 বছর চলছে। আমরা খুলনাতে গেছিলাম, খুলনা থেকে দেখে এসে প্রথম স্টার্ট, সেই থেকে আমাদের চলে আসছে। আমরা 3 দিন রাখি পুজো ঠাকুরকে, 10 দিন হোম যজ্ঞ করে ঠাকুরকে বিদায়। আর এই পুজোকে কেন্দ্র করে আর কিছু অনুষ্ঠান হয় না? আর কোনো অনুষ্ঠান নয়, এই লোকজন আসে, তাই একটু আপ্যায়ন করি লোকদের, ওটাই আনন্দ করে ইয়ে করি, ঠাকুরের ভোগ খাওয়ায়। আপনার নাম? সুজয় সাধু। অন্যদিকে চুঁচুড়া খাদিনা মোড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে গেল। পুজোর সময় এলাকার সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত হন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট,
হুগলি আপডেট। পানিহাটির সোদপুরে 150 বছরের পুরনো অশ্বত্থ গাছ ভেঙে পড়া নিয়ে চাঞ্চল্য। উত্তর 24 পরগনার পানিহাটির সোদপুরে ঘোষপাড়া কালীতলায় অবস্থিত আনুমানিক 150 বছরেরও প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়াকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অশ্বত্থ গাছের একটি মোটা ডাল আচমকায় ভেঙে পড়ে পার্শ্ববর্তী মন্দিরের ছাদের উপর। মন্দিরের কিছুটা অংশ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, কিন্তু বড়সড় কোনো ক্ষতি হয়নি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মীদের বিভিন্ন দাবির ভিত্তিতে নবান্নর অভিযান। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মীর যৌথ সংগ্রাম কমিটির উদ্যোগে মিড ডে মিল কর্মীদের বোনাস, 10 মাস নয় 12 মাস মাসিক ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে আজ নবান্ন অভিযান। এদিন অভিযান শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। আরেকটি হাওড়া থেকে এসে ওয়েলিংটনের দুটো মিছিল একসঙ্গে হবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মেয়ের সঙ্গে বিয়ে পাশ 45 বছরের মায়ের লক্ষ্য এবার এমএ। আগরপাড়ার এক মায়ের সঙ্গীতার। মেয়ের সঙ্গে বিয়ে পাশ 45 বছরের মায়ের লক্ষ্য এবার এমএ। বয়স শুধু সংখ্যা, এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর 24 পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। 1996 সালের মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার ও সন্তান, কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। 2019 সালে ফের মাধ্যমিক, 2022-এ মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিয়ে পাশ করলেন। 75% নম্বর পেয়ে মেয়ের নম্বর 80%। সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতি চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন। যে ইচ্ছে থাকলে পথ মেলে। এবার মা মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা। ভালো লাগছে, মানে কখনো কোনো অসুবিধা হয়নি। একসাথেই আমরা কলেজে গেছি, এসেছি। অবশ্যই মার খাটনি বেশি, মানে মা সকালবেলা সব কিছু করে রান্নাবান্না, ঘরের কাজবাজ করে তারপরে গেছেন। আর আমি মার সাথেই সবসময় গেছি, এসেছি, একসাথেই সব কিছু করেছি। কখনো কোনো অসুবিধা হয়নি, সব কিছু একদম ঠিকঠাক। মানে 3 বছর যে মার সাথে পড়েছি একসাথে, মানে সেরকম আলাদা করে কখনো ফিল হয়নি সেরকমভাবে। অন্য কিছু যে না কোনো বাধা বা আটকা, কখনো সেরকম কিছু মনে হয়। আগামী দিনে কি ইচ্ছা আছে? দুজনেই আমরা মাস্টার্সের ফর্ম ফিল আপ করেছি,
আর আজকে তো আমাদের 6th সেমের মার্কশিট বেরালো, তারপর প্রপারভাবে ফর্মটা সাবমিট হবে। এবার তারপরে একসাথে নাম উঠলে একসাথে আবার আমরা মাস্টার্সও করবো। জার্নালিজম নিয়ে? হ্যাঁ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সাংবাদিকতা। সহেলি দে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে মৌসা ক্লাবে দুর্গাপূজার খুঁটি পুজো হয়ে গেল। বুধবার তারকেশ্বর বিপিআর গেট সংলগ্ন এলাকায় খুঁটি পূজার মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেল তারকেশ্বরে অকালবদল পুজো নামে খ্যাত মৌচাক ক্লাবে। এদিনে সকালে জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। এই ক্লাবে আরো একটি বৈশিষ্ট্য, তারকেশ্বরে এই একটি মাত্র ক্লাবেই হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ একত্রিত হয়ে এই পুজো করে থাকে। ক্লাবের সদস্যদের পাশাপাশি খুঁটি পূজায় এলাকা ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মৌচাক ক্লাব সারা বছরই দুস্থ মানুষদের সেবা করে থাকে বলে জানালেন ক্লাবের বিশিষ্ট সদস্য চন্দন সরকার। দেখুন, প্রতি বছরই আমরা তারকেশ্বর মৌচাক ক্লাব জাঁকজমক করেই মায়ের পুজো করে। আজকে ঢাকের কাঠি পড়ে গেল, মায়ের আরাধনা হয়ে গেল। আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের মণ্ডপ শুরু হচ্ছে। মাকে আরাধনা করে জানালাম তারকেশ্বর বিপিআরের সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং স্থায়ী বাসিন্দা সবাইয়ের সহযোগিতায় এবং প্রত্যেকে মৌচাক ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ একত্রিত হয়ে মানে এই অকালবদল মায়ের পুজো করে থাকে। আমাদের ক্লাবের একটা আভিজাত্য আছে, এখানে কোনো জাতভেদ নেই, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলে এই অকালবদল মায়ের পুজো করে আসছি অতি সুনামের সাথে। এবছর আমরা 64তম বর্ষে পদার্পণ করলাম। আপনাদের তরফ থেকে আমরা প্রত্যেককে মেসেজ দিলাম যে আসুন আপনারা আমাদের অকালবদল মায়ের পুজো দেখতে আসবেন, আমাদের থিম দেখতে আসবেন। এবছর নিশ্চয়ই চমক আছে। এবছর থিমটা আমরা একটু গোপনেই রাখলাম, মানুষ আসবে, আপনাদের তরফ থেকে আমরা আমন্ত্রণ জানালাম। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।